আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসছি। এই ক্লাসটা দেখার পরে তোমরা বায়োলজির যে তৃতীয় অধ্যায়টি রয়েছে কোষ বিভাজন, এই অধ্যায় থেকে কোনো প্রকার সমস্যা হবে না। আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার পর কোষ বিভাজন অধ্যায়টি একদম সম্পূর্ণভাবে তুমি বুঝতে পারবে এবং পরীক্ষায় তুমি লিখতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের জন্য 5টি ধাপ সুন্দর করে সাজিয়ে নোট করেছি। তোমরা এই নোটগুলো পড়বে এবং এগুলো পরীক্ষাতে লিখবে। কোষ বিভাজন অধ্যায়ে প্রথমেই রয়েছে কোষ বিভাজন। কোষ বিভাজনটি হচ্ছে কোষ ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়া, অর্থাৎ কোষ ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হয় কোষ বিভাজন। তো আমরা আজকে শুরু করব মাইটোসিসের 5টি পর্যায় নিয়ে। তো 5টি পর্যায়ে হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা প্রথমেই প্রোফেজ শুরু করি। প্রোফেজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, প্রথমে একটি মাতৃকোষে একটি নিউক্লিয়াস এবং ক্রোমাটিডগুলো চুলের মতো এভাবে পেঁচানো থাকে এবং মাতৃকোষ থেকে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় চলে যায়। প্রথম অবস্থায় যে ঘটনাগুলো ঘটে সেটি হচ্ছে নিউক্লিয়াস আকারে হালকা বড় হয় এবং নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম আলাদা হয়ে যায়। এরপর প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় যাওয়ার পর নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হতে শুরু করে এবং একটি ক্রোমোজোম থেকে দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। ক্রোমাটিডগুলো হচ্ছে, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই যে একটি ক্রোমাটিড, এই যে একটি ক্রোমাটিড, অর্থাৎ দুইটি ক্রোমাটিড। তাহলে এই দেখো এখানে আছে একটি ক্রোমোজোম, তাহলে একটি ক্রোমোজোম থেকে শেষ অবস্থায় দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়। সেজন্য এখানে আমি সুন্দর করে নোট করেছি যে নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোমগুলো খাটো মোটা হতে শুরু করে এবং একটি ক্রোমোজোম থেকে দুইটি ক্রোমাটিড উৎপন্ন হয়। প্রোফেজ পর্যায়ের জন্য এই 3টা লাইন লিখলেই যথেষ্ট। এরপর আমাদের ধাপটি হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল তন্তু থাকে, আকর্ষণ তন্তু অথবা ক্রোমোজোমাল তন্তু থাকে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। আমরা এগুলো জানি যে স্পিন্ডল যন্ত্রটা কি। স্পিন্ডল যন্ত্র হচ্ছে, এই যে এভাবে যে রশ্মিগুলো এই মেরু থেকে এই মেরুতে যুক্ত হয়েছে, এই যে এগুলো সিঙ্গেলগুলো, এই যে যেটা সিঙ্গেল, এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর যেগুলো ওই যে ক্রোমোজোম সহ যুক্ত সেগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। এই পুরোটাকে মিলে বলে স্পিন্ডল যন্ত্র। এবং এই যে এটি হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়ার পর্দা। মেমব্রেন অর্থ হচ্ছে পর্দা। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। আমরা সকল কিছু জানা শেষ, এবার আমরা মেটাফেজ সম্পর্কে জানব। এরপর আমাদের তৃতীয় ধাপটি হচ্ছে মেটাফেজ। তা মেটাফেজ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো, তোমরা একটা কথা মনে রাখবে যে মেটা অর্থ মাঝখানে বা মধ্যে, আর ফেজ মানে পর্যায়। তাহলে মেটা অর্থ মাঝখানে, তার মানে মাঝখানের পর্যায়। তাহলে এই যে মাঝখানের যে অঞ্চলটা, এই যে একটা অঞ্চল, এই যে অঞ্চল, এগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল এবং এইটা হচ্ছে মেরু। তাই এই মেটাফেজ পর্যায়ে শুরু হচ্ছে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে থাকে, অর্থাৎ এই যেগুলো হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র এবং ক্রোমোজোমগুলো একদম বিষুবীয় অঞ্চলে থাকে। এবং এই যে ক্রোমাটিড, এগুলো হচ্ছে বাহু, এই বাহুগুলো মেরুমুখী অবস্থান করে এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। তোমরা এই 4টা লাইন যদি সুন্দরভাবে লিখতে পারো তাহলেই তোমাদের ফুল নাম্বার দিয়ে দিবে। তোমরা এটা সুন্দর করে নোট করবে খাতায়। এরপর যদি না বোঝো তাহলে ক্লাসটি ব্যাক করে আবার দেখবে। চলো এবার আমরা অ্যানাফেজ পর্যায়ে দেখি। এরপর আমাদের অ্যানাফেজ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ার, এই যে এটি একটি ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যায়, বরাবর ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে তখন ক্রোমোজোমগুলো এমন হয়ে যায়, এভাবে হয়ে যায়। তো এভাবে হয়ে গেলে এই যে একটা সেন্ট্রোমিয়ার, এই যে একটা সেন্ট্রোমিয়ার এবং এই দুটো হচ্ছে বাহু। এবং প্রতিটি ক্রোমাটিডকে এই যে ভাগ হয়ে গেল, এই যেটাকে তোমরা অপত্য ক্রোমোজোম বলতে পারো, এটার নাম হচ্ছে অপত্য ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো মেরুমুখী যখন চলে তখন সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারে দেখো এটা হচ্ছে মেরু, তো মেরুমুখী যখন চলে তখন এই সেন্ট্রোমিয়ারটি আগে যায় এবং বাহুগুলো পিছিয়ে যায়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী এবং বাহুগুলো হচ্ছে অনুগামী।
এবং এই ক্রোমোজোমগুলো যখন অর্ধেক হয়ে যায়, বিভক্ত হওয়ার পরে অর্ধেক যায় এক মেরুতে আর বাকি অর্ধেক বিপরীত মেরুতে যায়। এটাই হচ্ছে অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়ে আরেকটি ঘটনা হলো, এই ক্রোমোজোমগুলো বিভক্ত হওয়ার পর এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এটার নাম হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাব মানে হচ্ছে নিচে, নিচের দিকে সেন্ট্রোমিয়ার থাকলে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। আর এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রো মানে হচ্ছে শীর্ষ বা প্রান্তের কাছাকাছি। এটি দেখো একদম যেটা শীর্ষ এবং প্রান্তের কাছাকাছি অবস্থান করছে সেন্ট্রোমিয়ার। শীর্ষে অবস্থান করার কারণে এর নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এবং এর নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো মানে শেষ, অর্থাৎ একদম শেষ প্রান্তে, এই জন্য নাম হয়েছে টেলোসেন্ট্রিক। চলো তাহলে এবার আমরা টেলোফেজ পর্যায়টি দেখি। সর্বশেষ ধাপ টেলোফেজ সম্পর্কে জানবো। টেলোফেজে ঘটনাটি হচ্ছে একদম সহজ। প্রোফেজে যে ঘটনাগুলো হয়েছিল, প্রোফেজ যে ঘটনাগুলো হয়েছিল সেটি আবার পুনরায় টেলোফেজে ঘটতে শুরু করে। তো এবার আমরা টেলোফেজের ঘটনাগুলো জানি যে প্রোফেজের ধাপগুলো পুনরায় শুরু হয় এবং ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়। এই যে সরু এবং আবার সরু লম্বা হয়েছে এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব হয়, মানে আবার তৈরি হয় এবং স্পিন্ডল যন্ত্র এবং তন্তুগুলো একদম অদৃশ্য হয়ে যায়। তোমরা এই 4টা পয়েন্ট যদি লিখতে পারো সুন্দরভাবে, তাহলেই তোমাদের ফুল নাম্বার দিয়ে দিবে। এরপর এই নিউক্লিয়াস দুটি ভাগ হয়ে যায়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন, এবং এরপর সাইটোপ্লাজমের বিভাজন হয়, অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে। এরপরে দুটি কোষ আলাদা হয়ে যায়। তো এই ছিল মাইটোসিসের পর্যায়সমূহের ব্যাখ্যা। তোমরা এই 5টি ধাপ সুন্দরভাবে খাতায় নোট করে, যদি তোমরা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা মুখস্থ করে পরীক্ষাতে যাবে এবং প্রশ্ন দেখার সাথে সাথেই তোমরা উত্তরগুলো সুন্দরভাবে লিখবে, তাহলে তোমাদের দেখবে ফুল নাম্বার দিয়ে দিবে। তো সবাইকে খোদা হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তোমাদের কোন বিষয়ের উপর ক্লাস লাগবে সেটি তোমরা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা।